এই মসজিদের মধ্যে বাল্ব আছে, ফ্যান আছে, কিন্তু বিদ্যুৎ নাই। কি নাই? বিদ্যুৎ নাই। বলুন তো দেখি, এই বাল্ব, এই ফ্যান, এর কোনো দাম আছে? কোনো দাম আছে? কোনো দাম নাই। কেন নাই? কারণ বিদ্যুৎ নাই। একইভাবে আমার মধ্যে কলব আছে, নফস আছে, আমি একটি দেহ, আমি একটি মানুষরূপী ঘর। আমার মধ্যে যদি ঈমান না থাকে, আমার কোনো দাম নাই। কথা ঠিক কিনা বলেন? আমার কলব আছে, নফস আছে, এই দেহরূপী একটি ঘর আমাকে আল্লাহ দিয়েছেন। এর মধ্যে যদি ঈমান না থাকে, তাহলে আমার কলবের, আবার নফসের, আমার এই দেহ নামের এই ঘরের কোনো দাম নাই। কথা বুঝতে পারলাম কিনা? তাহলে এই দেহ নামে এই ঘর, এই কলবকে জাগ্রত করতে হলে, আলোকিত করতে হলে ঈমান লাগবে। কি লাগবে? ঈমান লাগবে। যেমনিভাবে এই মসজিদকে আলোকিত করতে হলে বাল্ব থাকার পরেও সেখানে বিদ্যুতের প্রয়োজন। ফ্যান আছে, সেটা চালু করার জন্য বিদ্যুতের প্রয়োজন। তাহলে আমাদের ঈমানের প্রয়োজন আছে না? আছে। এখানে ভালো করে না বুঝলে শেষে কিন্তু ভুল বকবেন। যেমন অনেকে বকে, ইতিমধ্যে অনেকেই মাইকের সামনে মিডিয়াতে ভুল বকা শুরু করে দিছে। প্রথম কথা না বুঝলে শেষে ভুল বকতে হবে আপনাকে। এই ঈমানকে মজবুত করার জন্য, এই দেহের মধ্যে আপনাকে আলো জ্বালানোর জন্য, এই দেহের মধ্যে কলবকে আলোকিত করার জন্য, আপনার আত্মাকে সুন্দর করার জন্য, আপনাকে কবরের 3টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, পুল সিরাত পার হওয়ার জন্য, মিজানের পাল্লায় আপনার আমল ভারী করার জন্য, ডাইন হাতে আমলনামা পাওয়ার জন্য আপনাকে ঈমান গ্রহণ করতে হবে, এবং সেটা নির্ভেজাল। সেটা নির্ভেজাল, কোনো ভেজালযুক্ত নয়।